দপ্তরে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে আমার প্রিয় ভলান্টিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। একই সঙ্গে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের। আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে জুলাই আগস্ট ছাত্র জনতার অবসরণীয় গণ অভ্যুত্থানে ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নূতন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখেছি, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, প্রতি বছর 5ই ডিসেম্বর পালন করা হয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। 1985 সালে প্রথমবার পালন করা হয় এই দিবসটি। আন্তর্জাতিক সেবা দিবস হলো স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করার, তাদের অবদান স্বীকৃতি দেওয়া, স্বেচ্ছাসেবার কাজকে প্রচার করা, স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টাকে সমর্থন উৎসাহিত করার একটি সুবর্ণ সুযোগ। আমি এই দিবস প্রতিপালন অনুষ্ঠানে প্রথমে আমাদের দেশ সহ বিশ্বের সকল দেশের ভলান্টিয়ারদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জানতে পেরেছি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সারা দেশে প্রায় 62,000 ভলান্টিয়ার তৈরি লক্ষ্য করছে। ইতিমধ্যে তারা 55,000-এর অধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। ভলান্টিয়ার প্রশিক্ষণে এই যুগোপযোগী কাজকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য আমি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের মহাপরিচালক, ভলান্টিয়ার প্রশিক্ষণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দেশি বিদেশি সংস্থাকে জানাই আন্তরিক ধন্যবাদ। উপস্থিত সকল ভলান্টিয়ারদের প্রতি আমার ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিবারের একজন গর্বিত স্বেচ্ছাসেবী সদস্য হিসাবে আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনারা জানেন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় এই প্রতিষ্ঠানের কর্মীগণ দিন রাত 24 ঘন্টা মানব সেবায় নিয়োজিত। গতি, সেবা ও ত্যাগের মূল মন্ত্রে উজ্জীবিত এই বাহিনী সদস্যদের সেবামূলক কর্মতৎপরতার জন্য মানুষের নিকট তারা দুঃসময়ে বন্ধু হিসাবে স্বীকৃত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষিত ভলান্টিয়ারগণ নিঃস্বার্থ ও সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসাবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। সম্প্রতি সময়ে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সাথে ভলান্টিয়ারদেরও কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন, উদ্ধার কাজে অংশগ্রহণ করতে দেখছি। কোনো রকম সুবিধা না দিয়ে নিজের ইচ্ছায় আপনাদের স্বেচ্ছাসেবার এই কার্যক্রম অংশগ্রহণকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প, বড় অগ্নি দুর্ঘটনা, বন্যা ইত্যাদি দুর্যোগ মোকাবিলা করা দুরূহ। এক্ষেত্রে আপনারা পেশাদার বাহিনীর সাথে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এজন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সকল স্তরের স্বেচ্ছাসেবক ও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের প্রদর্শিত মহড়া দেখে খুবই খুশি হয়েছি। আমার বিশ্বাস, প্রয়োজনের সময় আপনারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমি আশা করি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিতভাবে তাদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন দিবস উদযাপন, মহড়া, গণসংযোগ কার্যক্রমে তাদের অংশগ্রহণের ইত্যাদির মাধ্যমে স্বেচ্ছাসেবা উদ্বুদ্ধ করা এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে শানিত করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি তাদের সকলের এবং দেশের জাতির প্রয়োজনে বর্তমান ন্যায় ভবিষ্যতে সেবা ধর্মের প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি এখানে স্পেশালভাবে ধন্যবাদ জানাই আমাদের খোদাবখত ভাইকে। উনি খুব কষ্ট করে এখানে আসছেন এবং উনি আবার একটা নতুন প্রপোজালও দিয়েছেন। আমরা বসে আপনাদের
কিভাবে আরও আপনাদের সুযোগ সুবিধা কিছু দেওয়া যায় এবং আপনাদের ট্রেনিংটা যেন আরও ভালোভাবে করা যায়, এই জন্য আমরা একটা বসবো এবং আপনারা দেখবেন সামনের দিকে এটা আরও ভালোভাবে আগাবে। আপনারা সবাই ভালো থাকেন।